তো আজকে আমরা প্রথম প্রজেক্ট জয়েন করবো, ঠিক আছে। প্রজেক্ট হয়ে গেল তোমার সনিক টেস্টনেট। টেস্টনেট মানে বুঝতে পারছি যে ডেমো ব্লকচেনের উপরে পুরো টাস্ক কমপ্লিট করতে হবে, মানে কোনো রিয়েল মানির দরকার নেই এখানে। এবার সনিকের যদি আমি তোমার বেসিক ওভারভিউ দেখি, তো এটা ধরে না যে তোমার এসভিএম, ঠিক আছে, সোলানা ভার্চুয়াল মেশিনের উপর লেয়ার 2। এবার লেয়ার 2টা যদি বলতে হয় মানে সিম্পল, তো লাস্ট ভিডিওতে আমি যখন দেখিয়েছিলাম যে ইথেরিয়াম মানে ব্রিজ সেকশনে ইথেরিয়াম একটা চেন আছে আর আরবিট্রাম একটা চেন আছে। তো ইথেরিয়ামটা হয়ে গেল তোমার লেয়ার 1, ঠিক আছে, আর ইথেরিয়ামের ওপরে লেয়ার 2 ব্লকচেন হচ্ছে আরবিট্রাম। সিমিলারলি এদিকে যদি আমি দেখি তোমার সোলানা ব্লকচেন আছে, ওটা ধরে না যে লেয়ার 1, আর সোলানা ব্লকচেনের উপরে লেয়ার 2 হচ্ছে সনিক টেস্টনেট। আর এই সনিক ব্লকচেনটা তোমার গেমিং এর উপর বেশি ফোকাসড করেছে, ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ অনচেন গেম প্লে অ্যাট এ মিনিমাল কস্ট। আর যদি আমি এখানে যদি আমি এদের মেন রিওয়ার্ড প্রোগ্রামটা দেখি, তো আমাদেরকে কী করতে হবে, এদের দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে তোমার রিং মিস্ট্রি বক্স আর দেন হচ্ছে তোমার সনিক রিংস। এই দুটো জিনিস বেশি মানে এখানে ধরো যে ভূমিকা মানে পালন করবে, যে রিংস যত বেশি হবে আমাদের কাছে, রিংস আর দ্য প্রাইমারি কোর রিসোর্স ফর ফিউচার রিওয়ার্ডস। তো রিংস যত বেশি আমি কালেক্ট করবো তত বেশি ইয়ারড্রপ পাওয়ার চান্স বাড়বে, বা তত বড় আমি ইয়ারড্রপ পাবো। আর রিংসটা আমি পাবো প্রত্যেকটা বক্স ওপেন করে, যে তোমার রিং মিস্ট্রি বক্স। প্রথমে ধরো আমি টাস্ক কমপ্লিট করবো, টাস্ক কমপ্লিট করার জন্য রিং মিস্ট্রি বক্স পাবো। ওই রিং মিস্ট্রি বক্সগুলোকে যদি আমি ওপেন করি তাহলে 1 থেকে 5 মানে যে কোনো র্যান্ডাম হতে পারে, যে আমি একটা করে রিংস পাবো। রিংস মিস্ট্রি বক্স ওপেন করলে একটা রিংস পেতে পারি, দুটো রিংস পেতে পারি, 3টা 4টা 5টা, র্যান্ডাম হবে এটা। প্রত্যেকটা রিংস মিস্ট্রি বক্সের মধ্যে কিন্তু রিংস থাকবে। আমরা কালেক্ট করব রিংস, মিস্ট্রি বক্স না। মিস্ট্রি বক্স যখন কালেক্ট হয়ে যাবে ওকে আমি সঙ্গে সঙ্গে ওপেন করে নেব। মিস্ট্রি বক্স কালেক্ট করে দেখে কোনো লাভ নেই, কেন কি তোমার রিওয়ার্ডস যেটা আছে ও কিন্তু রিংসের ওপর ভিত্তি করে হবে। দেন এখানে ওয়ালেটটা যদি দেখি, এরকম দেখো সোলানা ব্লকচেনের ওপর, তাহলে আমরা ফ্যান্টম ওয়ালেট ইউজ করতে পারবো। কিন্তু সনিক টেস্টনেট কি করেছে, ও তোমাকে রিকমেন্ড করছে যে ব্যাকপ্যাক ইউজ করো বা নাইটলি ওয়ালেট ইউজ করো। এখন আমরা কি করতে পারি, যেটা সোলানা ওয়ালেট আমি তৈরি করেছিলাম ফ্যান্টম, ওই সেম 12টা ফ্রেজ এই ব্যাকপ্যাক ওয়ালেটে ইম্পোর্ট করতে পারি, বা নতুন একটা ওয়ালেট তৈরি করতে পারি। যেহেতু সনিকটা এখন টেস্টনেটের ওপর আছে, তো আমি রিকমেন্ড করব যে নতুন একটা ওয়ালেট তৈরি করো। মেন নেটে হলে আমরা ধরো ফ্যান্টম ওয়ালেট দিয়ে কাজ করে নিতাম। নতুন আছে তো এর মধ্যে অনেকগুলো বাগস থাকবে, ইরেগুলারিটিস থাকবে, ভালনারেবিলিটি থাকবে। ওগুলো থেকে নিজের ওয়ালেটকে সেফ রাখার জন্য আমরা নিউ ওয়ালেট ক্রিয়েট করব। দেন বাকি তো ডিসকাস করব। আর একটা জিনিস হচ্ছে যে রিকোয়েস্ট সল্ট টেস্ট টোকেন। এই সল্ট টেস্ট টোকেনকে আমরা ধরে না যে ফসেট হিসাবে দেখবো। ফসেট তোমার ধরে না যে টেস্টনেট টোকেন, ঠিক আছে। মেননেট টোকেনকেও ফসেট হিসাবে ইউজ করা যায়। ফসেট এমনি ধরে না যে ফ্রি একটা কিছুটা কয়েন তোমাকে কোনো একটা প্রজেক্ট সেন্ড করবে, যেটা দিয়ে আমি ধরুন ডেমো ব্লকচেনে কিছু ট্রানজাকশন মানে কমপ্লিট করতে পারবো। তো ফসেট রিকোয়েস্ট করবো আমরা, দেন বাকি কাজগুলো হবে। আর এখানে দেখা নেই এবার। আর যে কাজগুলো আমাদেরকে ডেলি করতে হবে, দেখো আমরা যখন সনিক টেস্টনেট জয়েন করবো, তো কিছু কিছু টাস্ক এরকম হবে যেটা ওয়ান টাইম একবার করে দিলাম শেষ। যেমন ধরো যে ফলো, সনিকের অফিসিয়াল টুইটারকে ফলো, এটা আমি বারবার করতে পারবো না, এটা একবারই ফলো করবো। ওদের ডিসকর্ড জয়েন একবারই করবো, এগুলো হয়ে যাবে। তো এগুলো হচ্ছে তোমার ওয়ান টাইম। বাকি এখানে কিছু কিছু টাস্ক থাকবে যেটা আমি ডেলি করতে পারবো। ডেলি টাস্ক করলে ডেলি রিংস হওয়ার চান্স বেশি হবে, তো এই টাস্কগুলো থাকা ভালো, ঠিক আছে। তো ডেলি চেক ইন করে আমি কিছু রিংস আর্ন করতে পারবো, রিং লটারি করে কিছু রিংস আর্ন করতে পারবো। আর দেন হচ্ছে তোমার ট্রানজাকশন মাইলস্টোন, এটা তোমার প্রত্যেক 24 ঘন্টা পর পর রিসেট হবে। যদি আজকে আমি 100টা ট্রানজাকশন করি সনিক টেস্টনেটের ওপর, ঠিক আছে, ব্যাকপ্যাক ওয়ালেট ইউজ করে, তো কালকে আবার যদি আমি 100টা করি সেম, মানে আজকে 100টা করলাম আমি, ধরুন মোটামুটি 6 4 12 6 4 12 12টা মিস্ট্রি বক্স পাবো। কালকে আবার যদি আমি 100টা ট্রানজাকশন নিই, তো কালকে আবার মিস্ট্রি বক্স পাবো। আর মিস্ট্রি বক্সগুলো যদি ওপেন করি তাহলে আমি আবার রিংস পাবো। আমাদের মেন ফোকাস হবে বেশি বেশি রিংস কালেক্ট করা, কারণ রিংসের উপর ভিত্তি করে তোমার ইয়ারড্রপটা বড় ইয়ারড্রপ হবে। যত বেশি রিংস তত বড় ইয়ারড্রপ। দেন এখানে তোমার 3টা গেম প্লে আছে, 3টা। একটা তোমার যোগো, দেন তোমার ফো মানি, আর একটা এখানে এদের ব্লগে নেই, আমি ওয়েবসাইটে দেখলাম, ওখানে যে তোমার স্নেক লাইট বলে আছে একটা গেম। আমি কিন্তু তোমার গেম প্লে করে দেখিয়ে দেবো এটা ফো মানিটা, কেন কি যোগোটা আমাকে একটু লেন্দি মনে হলো। আর স্নেক লাইটটা তোমার টেলিগ্রামে ট্যাপ টু 1 টাইপের আছে, যেটা ব্লুম করছো বা হ্যামস্টার কম্ব্যাট অনেকজন করছে, বা পিক্সেল ভার্স করছো,
যেরকম ট্যাপ টু ওয়ান টাইপের আছে, এই সেম তোমার এই কি বলে স্নেক লাইট, যেটা এখানে উল্লেখ নেই, ওই গেমটাও ট্যাপ টু ওয়ান টাইপের। যোগোটা লিঙ্ক দিয়েছে, ওই জন্য আমি ইগনোর করলাম। আর 4 মিনিটে ইজি হবে, আর এখানে 100টা ট্রানজাকশন খুব মানে সহজেই কমপ্লিট হয়ে যাবে। আমরা 4 মিনিটে খেলবো আজকে, আর বাকি আমি কিছু দেখার নেই এখানে। এদের আমি ফান্ডিং দেখি, মানে এই সনিক টেস্টনেট যেটা প্রজেক্ট নতুন আসছে, ইনভেস্টররা এই প্রজেক্টে কত ডলার ইনভেস্ট করেছে বা কতটা মানি ইনভেস্ট করেছে, তো ওটা তোমার 16 মিলিয়ন ডলার, বেশ ভালো ফান্ডিং, ঠিক আছে। আর এদের ইনভেস্টারের মধ্যে তোমার আছে ওকেএক্স ভেঞ্চার্স, বিটক্রাফট, বিগ ব্রেইন, মিরানা, এটাও বেশ ভালো ফেমাস। ওকেএক্সকে আমি ভালোভাবে জানি যে এটা বেশ বড় একজন ইনভেস্টার ধরে না। এবার আমাদেরকে ধরো যে জয়েন কীভাবে করতে হবে, প্রথমে তো ওয়ালেট লাগবে, ওয়ালেটের লিঙ্কও পেয়ে যাবে। অ্যাড টু ব্রেভ বা তোমাদের অ্যাড টু ক্রোম থাকবে, ওখানে ক্লিক করো, দেন ওয়ালেটটা ইনস্টল হবে, অ্যাড এক্সটেনশন। ওয়ালেট ইনস্টল হওয়ার পরে এভাবে ওপেন হবে, এখানে তোমার ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করবা, দেন সোলানা বক্সে ক্লিক, নেক্সট। এবার এই যে 12টা ওয়ার্ড আছে, এটাকে তুমি সেভ রাখবা কোথাও। আমি এখানে হয়তো ব্লার করে দেবো বা এখানে কাট লাগিয়ে দেবো, কিছু একটা করে দেবো এখানে, ঠিক আছে। কিন্তু যে 12টা ওয়ার্ড তুমি পাচ্ছ, ওটাকে কোথাও সেভ রাখো, মানে স্ক্রিনশট নেবা না, কপি পেস্ট করবা না, খাতা কলমে লেখো, ডায়েরিতে বা এমনি খাতাতে, ফিজিক্যাল নোটবুকে লেখো, ঠিক আছে। চেক বক্সে ক্লিক করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। এবার পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছি, তো পাসওয়ার্ড একটা বানিয়ে নাও ইচ্ছা মতো, দেন আবার টার্মস অ্যান্ড কন্ডিশনকে ওদের অ্যাকসেপ্ট করো, দেন নেক্সটে ক্লিক করো। তো ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি ওপেন ব্যাকপ্যাক বলি, তো ওয়ালেটটা আমার ওপেন হয়ে যাবে। এবার এখানে আমাদেরকে একটু সেট আপ করতে হবে, মানে এটা যদি আমি এখানে দেবো, এখানে এস যেটা লেখা আছে, এটা তোমার সোলানার আইকন, ঠিক আছে। আমার এখন সোলানা চেন সিলেক্ট হয়ে আছে, আমাকে এখানে দরকার পড়বে সনিক চেন। তার জন্য প্রথমে দেখো সেট আপটা দেখে নাও। প্রথমে যেটা A1 লেখা আছে, A1-এ ক্লিক করো, এটা আমার অ্যাকাউন্ট 1। এখানে সেটিংসে যাও, প্রিফারেন্সে যাও, আর ডেভেলপার মোড যেটা আছে ওকে অন করে দাও। এবার ব্যাক চলে আসো। এবার সোলানা আইকন যেটা আছে, সোলানা আইকনে ক্লিক করো, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করো। একটু নিচের দিকে আসলে সনিক দেবনেট বলে দেখতে পাবো, এর উপরে ক্লিক করো, দেন ওয়ালেট 1-এর উপর ক্লিক করো। তাহলে কি হবে যে সনিক দেবনেটটা আমার ওয়ালেট 1-এ ইম্পোর্ট হবে, নতুন করে ওয়ালেট তৈরি হবে না সনিকের জন্য। এরপরে ক্লিক করলাম, ভিউ ব্যালেন্সে ক্লিক করলাম, তো আমার চেঞ্জ হয়ে গেল সনিক দেবনেট। আমি অ্যাড্রেসটা করে নেব কপি। তো ওয়ালেটের কাজ শেষ। এবার নেক্সট আছে যে আমাকে তোমার ফসেট নিতে হবে কিছুটা। ডেমো ব্লকচেনে যখনই আমি কিছু ইন্টারাকশন করবো, তো আমার কিছু ফিজ লাগবে। ফিজটাও তোমার ফেক হবে, ফেক কারেন্সি। তো ফসেটের লিঙ্কও তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই পেজে আসবা, এখানে নিজের ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করবা, যেটা কপি করলাম এখন, দেন কনফার্ম ইয়ারড্রপ করবা। তো এই ওয়েবসাইটটা থেকে কিছুটা ফেক কারেন্সি তোমার ওয়ালেটে দিয়ে দেবে, ব্যাকপ্যাক ওয়ালেট যদি আমি এখন ওপেন করি, তো এখানে তোমার একটা সল চলে এসছে। এটা কিন্তু ফ্রি ফেক, এটা রিয়েল ওয়ার্ল্ডে আমি সেল করতে পারবো না। এটা দিয়ে ডেমো ব্লকচেনের ওপর শুধুমাত্র ইন্টারাকশানগুলো আমি কমপ্লিট করতে পারবো। এবার মেন যেটা পেজ, যেখানে আমাদের সব কিছু করতে হবে, এর লিঙ্কও তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবা। ওয়েবসাইটে আসার পর গেট স্টার্টেডে ক্লিক করো, দেন ডান দিকে কর্নারে তোমার কানেক্ট ওয়ালেট ক্লিক করলাম। এখন সিঙ্ক হয়ে গেছে, তো কানেক্টে মারবো। ওয়ালেটে একটা মেসেজ যাবে, অ্যাপ্রুভ করবো। আমার ওয়ালেট কিন্তু ওয়েবসাইটটার সাথে কানেক্ট হয়ে গেল, ডান দিকে দেখতে পাবো উপরে। এবার গেট স্টার্টেড। তো ওয়ালেট কানেক্ট করার পর এখানে তোমার স্টার্ট মাই টাস্ক আছে, তার উপরে ক্লিক করব। দেন এখানে যদি দেখো এই পেজটাতে, তো বাম দিকে আছে তোমার কয়েকটা আলাদা সেকশন। প্রথমটা তোমার হচ্ছে মিট সনিক, দেন চেক ইন, দেন ট্রানজাকশন মাইলস্টোন, রেফারেল, রিং লটারি, আর হচ্ছে তোমার গেম অ্যাডভেঞ্চার। কটা হলো তোমার? তিনে 6টা আলাদা সেকশন আছে। এই টাস্কগুলো আমাকে কমপ্লিট করতে হবে। এবার মিট সনিক, তারপরে তোমার রেফারেল, দেন মিট সনিকটাকে শুধুমাত্র যদি ধরো, এটা তোমার ওয়ান টাইম। এটা তোমার হয়ে গেল যে এদের আমি টুইটার অ্যাকাউন্ট আর ডিসকর্ড অ্যাকাউন্টকে ধরুন জয়েন অ্যান্ড ফলো করবো, তাহলে কী হবে যে আমি 3টা মিস্ট্রি বক্স পেয়ে যাবো। এটা তোমার হয়ে গেল সোশ্যাল এঙ্গেজমেন্ট টাইপের টাস্ক। এটা আমি কমপ্লিট করলে গেলে 3টা মিস্ট্রি বক্স পাবো। দেন চেক ইন, ডেলি আমি একবার করে চেক ইন করবো, দেন একটা করে মিস্ট্রি বক্স পাবো। ট্রানজাকশন মাইলস্টোন, ডেলি যদি আমি তোমার এখন পেজটা ভালোভাবে লোড নিইনি,
দেখেন তোমার যদি আমি 100টা ট্রানজাকশন করি তো কিছুটা মিস্ট্রি বক্স পাবো, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি ওটা যখন ভালোভাবে লোড হয়ে যাবে পেজটা। দেন আসছে রেফারেল, এখানে নিজের ফ্রেন্ডকে যদি তুমি ইনভাইট করো তাহলে একটা করে মিস্ট্রি বক্স পাবা। আর রিং লটারি, এটা তোমার লটারি টাইপের আছে, কিছু করে সোলানা আমাকে ধরে না যে ফিজ হিসাবে দিতে হবে। দেন আমি ধরুন লটারি হচ্ছে, এখানে লটারির জন্য তুমি যতটি মানে মিস্ট্রি বক্স পেতে পারো ওটাও দেখিয়ে দেবো। আর দেন হচ্ছে তোমার গেম প্লে, যেটা আমি ডেলি হিসাবে করব। আর ফোনে যদি গেম প্লে না হয়, ঠিক আছে, কোনো কোনো সময় ফোনে গেম প্লে হবে না, তো আমাদের মেন কাজ কী হবে, ট্রানজাকশান কমপ্লিট করার লটারি করে করে আমরা ট্রানজাকশানকে 100টা ট্রানজাকশান কমপ্লিট করব। দেন আমার ট্রানজাকশান মাইলস্টোনটা কমপ্লিট হবে, আমি মিস্ট্রি বক্সটা কালেক্ট করতে পারবো। তো প্রথমে যদি আমি মিট সনিকে আসি, এখানে পেজটা লোড হয়ে গেছে এখন, যেখানে কানেক্ট ওয়ালেট ছিল এখন শো করছে ফলো অন এক্স, এর উপর আমি ক্লিক করব, টুইটারের পেজ ওপেন হবে। তো যে কোনো ওয়েবসাইটের সাথে যখন আমি টুইটারকে প্রথমবার লিঙ্ক করব তো একটা অথরাইজের পেজ আসবে, তো ওটাকে আমি অথরাইজ অ্যাপ করলাম। তাহলে কি হলো যে ওয়েবসাইটটাকে আমি অথরাইজ করলাম আমার টুইটারকে ইউজ করার জন্য, ফলোড হয়ে গেল টুইটারের টাস্ক কমপ্লিট। দেন ডিসকর্ডেরও সেম, ডিসকর্ডেও আমাকে অথরাইজ করতে হবে। ডিসকর্ডেও অথরাইজ করার পর যদি আমি দেখি এখানে ডিসকর্ডটাও হয়ে গেছে। এবার তাহলে কি হয়েছে, আমার 3টা বক্স তাহলে আমি পেয়ে গেছি। এই বক্সটা কোথায় দেখবো, যেটা তোমার ডান দিকে আছে ওয়ালেট, তার বাম দিকে বেল আইকন, তার বাম দিকে 0। এখানে আমার তোমার রিংস দেখিয়ে দেবে যে কতটা রিংস পেয়েছি। তো এখন তো আমি রিংস পাইনি, বক্স পেলাম 3টা। এবার বক্সকে যদি আমি ওপেন করি, ওপেন মিস্ট্রি বক্সে ক্লিক করলাম, দেন দুটো অপশান আছে, যে একটা করে আমি ওপেন করতে পারি আর 3টা একসাথে ওপেন করতে পারি। আমি 3টা করে দেখাচ্ছি, এখন 3টাতে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। এবার কি হবে যে প্রত্যেকটা মিস্ট্রি বক্সের জন্য একটা করে ট্রানজাকশান কিন্তু ওয়ালেটে সেন্ড হবে, আমাকে প্রত্যেকবার অ্যাপ্রুভ করতে হবে। একবার করলাম, আমার 1 নম্বর মিস্ট্রি বক্সটা ওপেন হলো, তো 3টা রিংস পেলাম আমি। 2 নম্বর মিস্ট্রি বক্সের ট্রানজাকশান ওয়ালেটে গেল, ওকেও অ্যাপ্রুভ করলাম, 2 নম্বরের জন্য 2টা রিংস পেলাম। 3 নম্বরের ট্রানজাকশান গেল, অ্যাপ্রুভ করলাম, 3 নম্বর ট্রানজাকশানের জন্য তোমার 2টো রিংস পেলাম। তো টোটালে আমি 7টা রিংস এখানে পেলাম, 3টা মিস্ট্রি বক্স ওপেন করে 7টা রিংস পেলাম। আমাদের মেন ফোকাস হবে বেশি বেশি তোমার মিস্ট্রি বক্স আর্ন করা, দেন তাকে ওপেন করে রিংস আর্ন করা, কালেক্ট করা। ফার্স্ট হয়ে গেল এটা সোশ্যাল এঙ্গেজমেন্ট। দেন তোমার ডেলি যে টাস্কটা থাকবে চেক ইন, ওখানে আসবো, নিচে স্ক্রল করলে চেক ইনে ক্লিক করবো। দেন আজকে ফার্স্ট ডের ট্রানজাকশানটা চলে আসলো, অ্যাপ্রুভ করলাম, মানে আমি এই ওয়েবসাইটে যাই করব তার একটা করে ট্রানজাকশান কিন্তু ওয়ালেটে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকবার 3 ডটে ক্লিক করে, মোবাইলে যদি করো 3 ডটে ক্লিক করে চেক করে নেবে যে ওয়ালেটে কোনো মেসেজ গেছে কিনা। তো আমার আজকে ফার্স্ট ডে চেক ইন হয়ে গেল, কালকেও আমি আবার সেম এই পেজে এসে চেক ইন করবো, তারপরের দিনও এই পেজে এসে চেক ইন করবো, এভাবে আমি করতে থাকবো ডেলি যতদিন এয়ারড্রপ দিয়েছে। দেন আসছে তোমার ট্রানজাকশান মাইলস্টোন, আমি কিছুটা ট্রানজাকশান এখন কমপ্লিট করলাম, তো আমার টোটাল 5টা হয়েছে। আমার যদি ট্রানজাকশান 10টা হয়ে যায় তো আমি 2টো মিস্ট্রি বক্স পাবো, ট্রানজাকশান কাউন্ট যদি 50টা হয়ে যায় তো আমি 4টা মিস্ট্রি বক্স আর এক্সট্রা পাবো, 100টা যদি হয়ে যায় তো 6টা আর পাবো। তো এটা নিজে নিজে হবে, এর জন্য কিছু করার দরকার নেই। দেন আসছে রেফারেল, ফ্রেন্ডসকে যদি রেফারেল করো, এটা তোমার রেফারেল লিঙ্ক, ইনভাইট নামে ক্লিক করবে, লিঙ্ক কপি হয়ে যাবে, কপি হয়ে গেলে এটা এবার তুমি যে কোনো ফ্রেন্ডসকে শেয়ার করতে পারো। দেন আসছে রিং লটারি, আমি একবার দেখিয়ে দিচ্ছি, এখানে ড্রতে ক্লিক করবা, ঠিক আছে। রিং লটারি পাওয়ার মানে আমি রিংস একবারও পাইনি যতবার এই লটারিতে পার্টিসিপেট করলাম, কিন্তু আমাদের ফোকাস কি হচ্ছে ট্রানজাকশানকে ইনক্রিজ করা, তো ওই হিসাবে এটা আমার কাজে লাগবে একটু, ট্রানজাকশানের কাউন্ট বাড়াতে। রিংস কালেক্ট হওয়ার চান্স খুব কম, তো কনফার্মে ক্লিক করো, দেন একটা ট্রানজাকশানের মেসেজ যাবে ওয়ালেটে, অ্যাপ্রুভে ক্লিক করো। এবার কিন্তু ধরে নাও যে ব্যাক এন্ডে কাজ চলছে, এখন হয়ে গেল লস, তো লস হয়ে গেল, রিংস পেলাম না, কিন্তু কি হলো যে আমার একটা ট্রানজাকশান কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি যদি তোমার এখন ট্রানজাকশান মাইলস্টোনে যাই তো এখনও 5 আছে, কিন্তু একটু পরে 6 হয়ে যাবে, 6 হতেই হবে, ঠিক আছে। দেন তারপর আসছে তোমার গেম অ্যাডভেঞ্চার, যেখানে তুমি খুব সহজে পুরোটা কমপ্লিট করতে পারবে 100টা ট্রানজাকশান। আমি যেটা বললাম যে স্নেক লাইট আর যোগো বা জো যেটা আছে ওটাকে ইগনোর করলাম। ফো মানিতে যদি আমি প্লেতে ক্লিক করি তো তোমার ফো মানির নিউ একটা ওয়েবসাইট ওপেন হবে। ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর ডান দিকে যে কর্নারে যদি দেখো তো সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবা, দেন ব্যাকপ্যাক ওয়ালেটে ক্লিক করবা, ওয়ালেটে মেসেজ যাবে, অ্যাপ্রুভ করবা, ওয়েবসাইটটার সাথে ওয়ালেট কানেক্ট হয়ে গেল। এবার নিচের দিকে যদি একটু আসে তো আমাকে আমার টিম চুজ করতে হবে এখানে,
আমি চেন টিম চুজ করলাম, দেন গোয়ে ক্লিক করলাম, লেটস বেট। ওয়ালেটে একটা মেসেজ গেল, অ্যাপ্রুভ করলাম, তো আমার টিম সিলেক্ট হয়ে গেল চেন। এবার আমি গেম প্লে করতে পারবো। গোয়ে ক্লিক করলাম, লেটস বেটে ক্লিক করলাম, আবার অ্যাপ্রুভ করলাম, প্লেতে ক্লিক করো, দেন নিউ পেজ ওপেন হচ্ছে। সাউন্ডটা আমি অফ করে দিই, তাহলে সাউন্ড পাস করলাম। তো নিউ পেজে তোমার কী দেখাবে যে মিন্ট নিউ গেম। তো এর মানে হলো যে আমাকে গেম পাস একটা মিন্ট করতে হবে, বা গেম পাস আমাকে বাই করতে হবে ওই ফেক সোলানা কারেন্সি দিয়ে। আমি মিন্ট নিউ গেমে ক্লিক করব, একটা ট্রানজাকশান আমার ওয়ালেটে যাবে, অ্যাপ্রুভ করবো ওকে, দিয়ে আমার গেম স্টার্ট হবে। এখন গেম তোমার প্লে কীভাবে করতে হবে, যে এখন এখানে ধরে নাও যে 4 4 16টা তোমার বক্স আছে, 16টা বক্সে তোমার নাম্বারস আছে। প্রথমে আমার আছে 2 আর 2, তো একে আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো যদি আমি ডাউন অ্যারো প্রেস করি, তো এই 2 2 অ্যাড হয়ে নিচে আসবে। আর প্রত্যেকটা অ্যারো প্রেস করার জন্য বা প্রত্যেকটা ক্লিকের জন্য একটা করে ট্রানজাকশান ওয়ালেটে যাবে, ওকে আমাকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করলাম, তো ওই 2 2 অ্যাড হয়ে 4 নিচে চলে আসলো, আর একটা এক্সট্রা 2 অ্যাড হলো। তো একেও আমি নিচে চলে আসবো, ডাউন অ্যারো প্রেস করলাম, অ্যাপ্রুভে ক্লিক করলাম, তো ওই 2টাও নিচে আসলো। এখন আরেকটা 2 অ্যাড হলো, আবার ডাউন অ্যারো প্রেস করবো, তো এই 2টাও নিচে 2 এর সাথে অ্যাড হয়ে যাবে। দেন 4 4 হয়ে গেল দুটো। আমি যদি এখন রাইট অ্যারো প্রেস করি, তাহলে কী হবে যে এই 4 4 দুটো একদম রাইট কর্নারে গিয়ে অ্যাড হয়ে 8 হয়ে যাবে। সেম আমি ডাউন অ্যারো প্রেস করবো, 2টাকে নিচে নিয়ে আসবো, সেকেন্ড লাইনে 2 যেটা আছে ও নিচে আসার পর রাইট অ্যারো প্রেস করবো, তো একদম নিচের লাইনে দুটো 2 অ্যাড হয়ে 4 হবে। তো শুধুমাত্র ওই অ্যাডের একটা গেম, ডাইসগুলোকে আমাকে অ্যাড করতে হবে, তাহলেই হবে। আর উপরে তোমার শো করছে স্কোর আর টপ টাইল। স্কোর যত বেশি করবো তত ভালো হবে। আর টপ টাইল মানে আমার এখন দেখো এখানে কটা তোমার বক্স আছে, 4টা নাম্বার আছে, 2 2 4 8, তো 8 হয়ে গেল আমার তোমার হাইয়েস্ট, তো আমার টপ টাইল হয়ে গেল 8। আর যদি আমি লিডার বোর্ড দেখি, দেখো সাবমিট টু লিডার বোর্ড, আমি যদি লিডার বোর্ডে নিজের এটাকে অ্যাড করতে চাই, তাহলে কী হবে যে লোয়েস্ট টাইল অন লিডার বোর্ড 64 আর লোয়েস্ট স্কোর অন লিডার বোর্ড 544। তো আমাকে মিনিমাম 64 স্কোর করতে হবে, 544 স্কোর করতে হবে, আর টাইলের যাতে টপ যেটা থাকবে আমার ওর 64 হতে হয়, তাহলে আমি কী করতে পারবো, লিডার বোর্ডে সাবমিট করতে পারবো। তো আমি এখন 2-1 মিনিট গেমটা প্লে করে দেখাচ্ছি, ততক্ষণে ফাস্ট ফরওয়ার্ড করে দিলেই হবে। তো এতক্ষণ গেম খেলার পর আমার তোমার টপ টাইল হচ্ছে তোমার 128 আর স্কোর হচ্ছে 888। আমি যদি এখন তোমার সাবমিট টু লিডার বোর্ডে ক্লিক করি, দেন কংগ্রাটস বলে মেসেজ আসলো, আমার লিডার বোর্ডের চলে আসবে। যদি লিডার বোর্ডে তোমাদের না আসে তো কোনো অসুবিধা নেই, আমি সাবমিট করছি এখানে, দেন অ্যাপ্রুভ করছি, তো আমার লিডার বোর্ডে কিন্তু আমি নিজের স্কোরটাকে সাবমিট করে দিলাম, ঠিক আছে। এটা লিডার বোর্ড চলছে এখানে। এবার যখন কেউ আমার থেকে বেশি স্কোর করবে, তো আমাকে লিডার বোর্ডে বাইরে করে দেবে, বুঝতে পারলে। আমার থেকে স্কোর কেউ বেশি করলে আমাকে বাইরে করে দেবে। এবার যদি আমি মেন পেজে এসে দেখি, যেটা আমাদের যেখানে টাস্ক কমপ্লিট করা পেজ, টাস্ক ট্রানজাকশান মাইলস্টোনে যদি যাই, তো আমার 100টা ট্রানজাকশান কমপ্লিট হয়ে গেছে। এইটা আমি একটু আগে রিসিভ করে নিয়েছিলাম, দেন 4টা এখন রিসিভ করছি, দেন 6টা। তো আমি মিস্ট্রি বক্স আরও 10টা পেয়ে গেলাম। এই 10টা মিস্ট্রি বক্সকে আমি যদি আবার ওপেন করি, এখন দেখো যে ওপেন মিস্ট্রি বক্স বাটনটা কাজ করছে না, ঠিক আছে। আর ওয়ালেটও ডিসকানেক্ট হয়ে গেছে এখানে। তো আমি কানেক্টে আবার ক্লিক করব, সেম রিফ্রেশ করব, ওয়ালেট কানেক্ট করার চেষ্টা করব। টেস্টনেটে আছে তো কিছু কিছু ল্যাগ করবে এই ওয়েবসাইট, ওটা কোনো ব্যাপার নেই। বাকি ডেলি এই কাজটাই করতে থাকো, আমি একটু পরে ওকে ওপেন করে নেবো, অসুবিধা নেই।
আর প্রজেক্ট রিলেটেড কোনো যদি আপডেট আসে তো আমি টুইটারে পোস্ট করে দেবো, তো ফলো করে নেবা। ইউজার নেমটা ভালোভাবে দেখে নাও, ইলহান X29। বাকি এই পর্যন্ত ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।